ওই দিনকার মতো আজ আমি আবারও চলে এসেছি এই ত্রিনেত্র চ্যানেলে। আজকের এই ত্রিনেত্র চ্যানেলে আমরা শুরু করব মূলত পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণ 2024। এটি আমাদের 19তম পর্ব 19। এটি আমাদের 19তম পর্ব, অর্থাৎ পঞ্চম শ্রেণীর এই বিজ্ঞান মানসিকতা ও মেধা অন্বেষণ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বাঁকুড়া জেলা কমিটির যে বইটি ছিল, সেই বই থেকে আমরা বিভিন্ন প্রশ্নের সমাধান তোমাদের দীর্ঘ 18টি পর্বের মাধ্যমে তুলে ধরেছি। আজ আমরা এই বইটি থেকে গত পর্বে আমরা যে রচনাধর্মী প্রশ্নগুলি শুরু করেছিলাম, আজ আমরা 13 থেকে 18 পর্যন্ত যে সমস্ত অঙ্কগুলি আছে সেই 6টি অঙ্কের সমাধান আমরা গুরুত্ব সহকারে করে দেব, যাতে করে এই শেষ মুহূর্তে প্রস্তুতি তোমাদের চূড়ান্ত হয়ে যায় এবং যে প্রশ্নগুলো তোমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণে বারে বারে আসে সেই সব প্রশ্নের সমাধান আমরা করে দিয়েছি। আজও আমরা 6টি অঙ্কের সমাধান করে দেবো। তো এই অঙ্কগুলি অবশ্যই বাড়িতে 1 থেকে 2 বার অনুসরণ করবে, আর তার সাথে সাথে আমাদের এই জায়গায় যেটা দেখতে পাবে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো চাইলে আমাদের সমাধান করার আগে তোমরা নিজেরা সমাধান করে নেবে। তারপর কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের ভিডিওটাকে বারে বারে চালিয়ে দেখে নিতে পারবে। তার সাথে সাথে বলবো অবশ্যই যে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, কারণ সমস্ত প্রশ্নপত্রটা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। তো সেই কারণে বাড়িতে অনুসরণ করার জন্য ওই প্রশ্নগুলো তোমাদের হাতে থাকা অতি আবশ্যক। আর তার সঙ্গে সঙ্গে সেই অনুশীলনগুলো করার পর অবশ্যই মিলিয়ে নেবে যে আমরা কিভাবে কত সংক্ষেপে কত সহজ সরল ভাষায় তোমাদের সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যদি কোনো তা সত্ত্বেও কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আমরা যথাসাধ্য তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমি প্রবীর, প্রতিদিনকার মতো আজও আমি আবার সকল ভিউয়ার্স তথা সচেতন অভিভাবক এবং প্রিয় ছাত্রছাত্রীদের কাছে আবেদন রাখবো যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর তার সাথে সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের এই ভিডিওগুলিকে আরো অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে, যাতে করে অন্যান্য বন্ধু বান্ধবরাও আমাদের এই ত্রিনেত্র চ্যানেলের সাথে যুক্ত হতে পারে। অত্যন্ত সুখবর এটাই যে আমরা 400 সাবস্ক্রাইবার পূরণ করে ফেলেছি, আর তার সাথে সাথে বাইরে 3 দিন ধরে একপ্রকার বৃষ্টি চলছে নিম্নচাপের কারণে। তা সত্ত্বেও তোমাদের যেহেতু সামনে পরীক্ষা, সেই পরীক্ষাকে মাথায় রেখে আমি এই অন্ধকার ঘর মাঝে মধ্যে হয়ে যাচ্ছে, বাইরে যেহেতু আলোর অভাব, সেই কারণে তখন আমরা তা সত্ত্বেও কিন্তু চালিয়ে যাচ্ছি, যাতে করে তোমরা তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে কোনো খামতি না থাকে। তো সেই কারণে তোমাদের সকলেরও প্রয়োজন আমাদের এই ভিডিওগুলোকে অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং এই চ্যানেলটি সম্পর্কে অন্যান্য বন্ধু বান্ধবদের সঙ্গে ক্লাসে বা ফোনে আলাপচারিতার মধ্য দিয়ে এর প্রসঙ্গ তোলা এবং ভালো মন্দ নিয়ে কমেন্ট বক্সে কিছু লেখা। তাহলে আমরা আমাদের এই চ্যানেলটি সম্পর্কে আরো বেশি জানতে পারবো এবং তোমাদের সেই অর্থে আমরা সাহায্য সহযোগিতা করতে তৎপর করতে পারবো। তো চলো আজ আমরা শুরু করছি 13 দাগের প্রশ্ন থেকে। তো দেখো 13 দাগের প্রশ্নের প্রথমে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে 3, 5, 7 এদের তিনটি সবচেয়ে ছোট সাধারণ গুণিতক বের করো। তাহলে প্রথমে কি লিখবো, এই 3, 5, 7 এদের সবচেয়ে ছোট গুণিতক হবে সমান সমান এই তিনটে সংখ্যারই গুণ করে দেবো, অর্থাৎ 3 গুণ 5 গুণ 7 সমান সমান কত? 3, 3 5 15, 7 15 হবে 105। এই 105 হলো তাহলে সবচেয়ে ছোট গুণিতক, অর্থাৎ এই গুণিতকটা মানে এর এই 3 দিয়েও বিভাজ্য, 5 দিয়েও বিভাজ্য এবং 7 দিয়েও বিভাজ্য হলো 105 সংখ্যা। এখন বলা আছে কি, প্রশ্নে বলা হয়েছে যে 3, 5, 7 এদের তিনটি সবচেয়ে ছোট সাধারণ গুণিতক। এই তিনটি সাধারণ ছোট গুণিতক বার করব, তাহলে এটা পেয়েছি। অতএব তিনটি গুণিতক হবে সমান সমান এই 105 গুণ 2 সমান সমান 210, আর হবে 105 গুণ 3 সমান সমান 315। তাহলে কি কি পেলাম? 105, 210 আর 315। এই তিনটি হবে আমাদের এই 3, 5, 7 এদের সবচেয়ে ছোট প্রথম তিনটি গুণিতক। তো এইরকমই গুরুত্বপূর্ণ অঙ্কগুলি পেতে এক এবং একমাত্র চ্যানেল এখন আমাদের
আমাদের এই তিনটে তৈরি। কারণ ইউটিউবে কোনো চ্যানেল নেই যেখানে এই বইটির সম্পূর্ণরূপে সমাধান কেউ তুলে ধরেছে। আমরা একমাত্র যারা প্রত্যেকটি অঙ্কের সমাধান আমাদের বিভিন্ন পর্বে, অর্থাৎ আমরা তোমাদের লক্ষ্যমাত্রা রেখেছি যে প্রায় 25টির মতো ভিডিও আমরা এই প্রশ্নকে দিয়ে যাব, যাতে করে তোমরা কোনো অঙ্ক ছেড়ে না আসতে পারো, অর্থাৎ সম্পূর্ণ অঙ্কগুলোই করতে পারো। অর্থাৎ যে 30টা নাম্বার আছে সেই 30টি নাম্বারের 30টি তোমরা পেতে পারো, তার প্রাণপণ চেষ্টা করে গেছি। যদি তোমাদের কোনো জায়গায় খামতি মনে হয় তোমরা লিখে জানাতে পারো। আমরা যেহেতু এটা 2রা অক্টোবর পরীক্ষা, তাই মাঝে আমরা কিছু সময় পাবো, সেই সময়ে কিন্তু তোমাদের সেই সমাধানও আমরা করে দেবো। অর্থাৎ তোমাদের কিছু সমস্যা থাকলে তারও আমরা সমস্যার সমাধান করবো। তো সেই কারণে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে এরকম যে গুরুত্বপূর্ণ 6টি অঙ্ক রয়েছে আমাদের এই পর্বে, অর্থাৎ এই 19তম পর্বে, তার প্রথম অঙ্কের সমাধান হয়ে গেল। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের পরবর্তী অঙ্কে। তো এই পর্বের দ্বিতীয় তথা 14 দাগের অঙ্ক। 14 দাগের অঙ্কে কি বলা হয়েছে, এখানে বলা আছে ভোর 6টায় 3টে ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 15, 20, 25 মিনিট অন্তর অন্তর বাজবে বা অন্তর বাজবে। কতক্ষণ পরে ঘন্টাগুলো আবার একসাথে বেজে উঠবে? তাহলে এখানে বলা আছে যে প্রত্যেকটি ঘন্টা, প্রথম ঘন্টা 15 মিনিট অন্তর, দ্বিতীয় ঘন্টা 20 মিনিট অন্তর এবং তৃতীয় ঘন্টাটি 25 মিনিট অন্তর বাজে। কতক্ষণ পরে ঘন্টাগুলো আবার একসাথে বাজবে? তাহলে প্রথমে আমরা কি করে নেব, এই 15, 20 এবং 25 এদের লসাগু করব। এখন 15, 20, 25 এদের লসাগু সমান সমান কি পাচ্ছি, 15, 20 আর 25। তাহলে লসাগু করলে কি হবে, প্রথমে যাচ্ছে না 5 দিয়ে, 5 3 হবে 15, 5 4 হবে 20, 5 5 হবে 25। সমান সমান আমরা কি পাবো, তাহলে এখানে লিখবো এই 5 গুণ 3 গুণ 4 গুণ 5 সমান সমান 5 4 20, 20 3 60, 60 5 300। অর্থাৎ 300, যেহেতু এখানে কি ছিল না মিনিট অন্তর অন্তর হয়েছিল, তাহলে 300 মিনিট। এখন 300 মিনিটকে আমরা প্রথমে কি করে নেব না, 60 মিনিট আমার 1 ঘন্টা, তাই 60 দিয়ে ভাগ করে দেব। তাহলে কি পাচ্ছি, 300 ভাজিত 60 ঘন্টা তখন হয়ে যাবে। মিনিট দিয়ে ভাগ করলে ঘন্টা, তাহলে 60 মিনিটে ভাগ দিয়েছি 6 5 30 সমান সমান হবে 5 ঘন্টা। এখন এটা হলো 5 ঘন্টা। কি বলেছিল না, একসঙ্গে তারা বেজেছে কটার সময়, ভোর 6টার সময়, 3টি ঘন্টা একসঙ্গে বাজার পর, তাহলে আবার কখন বাজবে না, আবার 5 ঘন্টা পর। তাহলে ভোর 6টা পর আবার ঘন্টাগুলি 5 ঘন্টা পরে, অর্থাৎ 6 যোগ 5 ঘন্টা সমান সমান দুপুর 11টা সময় একসাথে বেজে উঠবে। একসাথে বেজে উঠবে। তাহলে কি করলাম, এক্ষেত্রে এই 15, 20, 25 এদের লসাগু করলাম। লসাগু করে পেলাম 300 মিনিট। সেই 300 মিনিটকে আমরা ঘন্টা করে নিলাম, তার জন্য 60 দিয়ে ভাগ করেছি, পেয়েছি 5 ঘন্টা। তার মানে 5 ঘন্টা পর আবার ঘন্টাগুলো একসাথে বাজবে। এখন ভোর 6টার সময় যেহেতু ঘন্টাগুলো একসঙ্গে বেজেছিল, তাহলে 5 ঘন্টা পর মানে 6 যোগ 5, অর্থাৎ ভোর 6টার সঙ্গে আরো 5 ঘন্টা যোগ করলে আমরা পাচ্ছি দুপুর 11টা। তাহলে দুপুর 11টার সময় ঘন্টাগুলো আবার একসাথে বেজে উঠবে। তো এই হলো আমাদের এই পর্বের দ্বিতীয় তথা আমাদের এই বইটির 14তম অঙ্কের সমাধান। তো চলো এইভাবে আমাদের তৃতীয় অঙ্কে চলে যাবে। 15 দাগের প্রশ্নের উত্তর। 15 দাগের প্রশ্নে কি বলা হয়েছে, এখানে বলা আছে 12, 18, 42 এদের মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু করো। তার মানে 12, 18 এবং 42 এদের আমাদের গসাগু করতে হবে। এবং 12, 15 ও 18 এদের গসাগু সমান সমান কত হবে? তাহলে প্রথমে 12, 15 এবং 18 আমরা উৎপাদক বিশ্লেষণ করব। তোমরা এদের আলাদা আলাদা ভাবে করতে পারো উৎপাদক বিশ্লেষণ, আমরা একত্রে করে দেখাচ্ছি। একত্রে চালাতে হলে আমাদের সবসময় মনে রাখতে হবে যে যে সংখ্যা দিয়ে আমরা চালাবো সেটা যেন, এখানে 3টে অঙ্ক রয়েছে, 3টে সংখ্যাকে যেন যায়। তাহলে যদি 2 দিয়ে চালাই শুধুমাত্র 12 কে যায়, 15
করতে যাবে না। এবার 3 দিয়ে 3 নিয়ম হয়ে যাচ্ছে, তাই 3 দিয়ে চালাবো। 3 4 3 4 12 হবে, 3 5 15 হবে, আর 3 6 হবে 18। এখন এটা দুজনকে কিন্তু 4 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 5 এ যায় না। তাহলে এই 5 সংখ্যাটা দিয়ে শুধুমাত্র 5 এ যায়, তাই গসাগু হবে কেবলমাত্র 3। তাহলে গসাগু সমান কি হবে? 3। কেন হবে? বলা আছে যে মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু, তাহলে এখানে মৌলিক উৎপাদক একই আছে, সেটা হলো 3, যেটি 12 15 এবং 18 এর মধ্যে আছে। তাহলে অতএব নির্ণীয় গসাগু গসাগু সমান 3। তো এই হলো আমাদের এই পর্বের তৃতীয় তথা 15 দাগের অঙ্কের সমাধান। তো চলো এইভাবে আমরা আমাদের এই পর্বের চতুর্থ অঙ্কে এবার চলে যাব। 16 দাগের প্রশ্ন। 16 দাগের প্রশ্নে কি বলা রয়েছে? এখানে বলা রয়েছে 75 লিটার কেরোসিন তেল এবং 125 লিটার পেট্রোল সমান মাপের টিনে এমন ভাবে ভর্তি করে রাখতে হবে যাতে দুই প্রকার তেল মিশে না যায়। তাহলে কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে? প্রতি টিনে কত লিটার তেল ধরবে? তাহলে 75 লিটার কেরোসিন তেল আর 125 লিটার যে পেট্রোল, যেগুলি সমান মাপের টিনে আমাদের ভর্তি করে রাখতে হবে। দু প্রকার তেল কিন্তু মিশে যাবে না। তার মানে টিন সংখ্যাটা করতে বলা হয়েছে এবং প্রত্যেক টিনে কি পরিমাণ কত লিটার করে তেল ধরবে সেটা বার করতে হবে। তাহলে কত করে তেল ধরবে প্রথমে আমরা সেটা যদি বার করতে যাই, তাহলে কি করব? কমপক্ষে কত লিটার করে তেল ধরবে, অর্থাৎ এই 75 এবং 125 এদের আমরা বসাবো। তাহলে 75 লিটার এবং 125 লিটার এদের গসাগু সমান সমান কি হবে? এখন এই 75 দিয়ে ভাগ করবো আমরা 125 কে, ভাগ পদ্ধতিতে আমরা গসাগু করছি। তাহলে 75 একটি 75, পাশে পাশে লেগে গেল 0, 7 9 12, 5 12 50, 50 কে ভাগ করবো, 50 দিয়ে ভাগ করবো এখন 75 কে। তাহলে 50 থেকে 50 বিয়োগ দিলে পাবো আমরা 25। এবার 25 দিয়ে ভাগ করবো 50 কে, 25 দুগুণে 50 মিলে গেল, অর্থাৎ এক্ষেত্রে 25 হবে গসাগু। তাহলে গসাগু সমান হবে 25 লিটার। তার মানে প্রত্যেকটি টিনে 25 লিটার করে তেল থাকবে। এখন বলা আছে কি, তাহলে কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে? তাহলে টিন সংখ্যা কি হবে? তাহলে টিন সংখ্যা সমান সমান এই 75 যোগ 125 ভাজিত হবে 25 সমান 25 আর 125, 75 আর 125 সমান সমান হলো 200। 200 কে 25 দিয়ে যদি ভাগ করি, 25 8 হবে 200, মানে 8টি টিনের প্রয়োজন হবে। তাহলে টিন সংখ্যা হবে 8টি এবং প্রত্যেক টিনে তেল থাকবে সমান সমান কত? না 25 লিটার করে। 25 লিটার করে যদি আমাদের চাইতো যে কেরোসিন তেল যেহেতু 75 লিটার, তাহলে 3টি 3 25 75, অর্থাৎ 3টি টিনে থাকতো কেরোসিন তেল আর বাকি 5টিতে থাকতো 5 5 125, মানে 5 25 125, অর্থাৎ 5টি টিনে থাকতো পেট্রোল। তো এই হলো, এইভাবে আমরা এই অঙ্কটি সমাধান করব। তো এটি হলো আমাদের 16 দাগের অঙ্কের সমাধান, অর্থাৎ এই পর্বে আমাদের চতুর্থ অঙ্কের সমাধান। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের এই পর্বের পঞ্চম তথা 17 দাগের অঙ্কে। 17 দাগের প্রশ্ন। 17 দাগের প্রশ্নে কি বলা রয়েছে? এখানে বলা আছে দুটি সংখ্যার গসাগু 5 লসাগু 7, একটি সংখ্যা 15 হলে অপর সংখ্যাটি কত? আমরা জানি যে সংখ্যা দুটির গুণফল সমান লসাগু গুণ গসাগু। এখন এই সংখ্যা দুটির মধ্য থেকে একটি সংখ্যা বলে দেওয়া হয়েছে, বলেছে একটি সংখ্যা হলো 15। তার মানে 15 গুণ অপর সংখ্যা সমান সমান লসাগু এবং গসাগু বলে দেওয়া আছে। বলা আছে লসাগু হলো 7 আর গসাগু হলো 5, তাহলে 7 গুণ 5। এখন আমাদের এই অপর সংখ্যাটি বার করতে হবে। তাহলে অতএব অপর সংখ্যা
সমান সমান 60 গুণ 5 বাই এই 15 গুণ ছিল আমরা একে ভাগ আকারে নিচে লিখব। তাহলে কত পাচ্ছি 5 3 হবে 15 আর 3 20 হবে 7। তাহলে সমান সমান আমরা কি পেলাম 20। তার মানে অপর সংখ্যাটা হলো আমাদের 20। তো এই হলো আমাদের এই পর্বের পঞ্চম তথা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক, যে অঙ্কটা বারে বারে কিন্তু আসে তোমাদের এই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণের পরীক্ষা। তাই 2024 সালের অর্থাৎ আগামী অক্টোবর মাসে যে পরীক্ষা হতে চলেছে সেখানে কিন্তু এরকম ধরনের প্রশ্ন খুব কমন হবে। তো সেই কারণে অবশ্যই অঙ্কগুলো ভালো করে দেখে যাবে আর তার সঙ্গে সঙ্গে এই অঙ্কের অনুশীলনগুলো করবে। তার মানে অপর সংখ্যা সমান সমান কি লসাগু গুণ গসাগু বা একই সংখ্যা। এই সূত্রতে আমরা এই অঙ্কটার সমাধান এক লাইনে করব। লসাগু গুণ গসাগু বা একই সংখ্যা মানে হলো অপর সংখ্যা। তো চলো এবার এই পর্বের শেষ অঙ্কটি আমরা তুলে দিই। এই পর্বের শেষ কথা 18 অঙ্ক কি রয়েছে, এখানে বলা আছে একটি বাসের 1/15 অংশ কাদায় 2/10 অংশ জলে আছে, বাকি 14 ফুট জলের উপরে আছে, তাহলে বাসটি মোট কত লম্বা ছিল? তো আমরা এখানে যদি ধরে নিই যে এক অংশ, বাসটি সমগ্র অংশ সমান এক অংশ, বাসটির সমগ্র অংশ সমান সমান এক অংশ বাস, যে বাসটির কি বলা আছে না 1/15 অংশ আছে কাদাতে আর 7/10 অংশ আছে জলে। তাহলে জলে এবং কাদাতে রয়েছে কত অংশ? জলে এবং কাদায় আছে সমান সমান কত অংশ করে আছে? বলা আছে 1/15 অংশ কাদায় আর 7/10 অংশ জলে। তাহলে 1/15 যোগ 7/10 অংশ যোগ করে দেব। তাহলে যোগ করে কত পাচ্ছি? এখানে পাবো 15 এবং 10 এদের লসাগু করতে হবে। 15 এবং 10 এর লসাগু হবে 30। 15 2 হয় 30, 10 3 30। তাহলে এখন এই 30 কে যদি 15 দিয়ে ভাগ দিই তাহলে 2 হয়, অর্থাৎ 2 1 2 যোগ 10 3 30 অর্থাৎ 3 3 7 হবে 21। তাহলে 21 আর 2 হবে 23, মানে 23 এর 30 অংশ। এই 23 এর 30 অংশ কি হলো না জলে এবং কাদায় আছে। তাহলে বলা আছে কি বাকি 14 ফুট জলের উপরে আছে, তাহলে বাকি প্রথমে কত অংশ সেটা বার করব। অতএব জলের উপরে আছে সমান সমান কত? সমগ্র অংশ সরিষা এক অংশ, 23 এর 30 অংশ এখন আমাদের জলে এবং কাদায় আছে। তাহলে 1 বিয়োগ আমরা লিখব 23 এর 30 অংশ সমান সমান আমরা লিখব এখানে 30 লসাগু, তাই 30 একে 30 বিয়োগ 23 সমান 7/30 অংশ। এই 7/30 অংশ তার মানে জলের উপরে রয়েছে। এখন এটা অংশে বার করলাম, কিন্তু বইতে তোমাদের প্রশ্নপত্রে কি রয়েছে না এখানে বলা রয়েছে যে 14 ফুট জলের উপরে আছে, তার মানে এই 7/30 অংশই হলো 14 ফুট। তাহলে লিখব কি 7/10 7/30 অংশ সমান সমান 14 ফুট। তাহলে এক অংশ সমান সমান কত হবে? এক অংশ সমান হবে 14 গুণ এই 7/30 উল্টে গিয়ে হয়ে যাবে 30 এর 7, 7 2 হবে 14, অর্থাৎ 2 30 এ হবে 60। তার মানে 60 ফুট। তার মানে বাসটি 60 ফুট লম্বা ছিল। বাসটির সমগ্র অংশ এক অংশ, এই এক অংশই সমান সমান হলো কত? 60 ফুট। তো এইগুলো আমাদের এই পর্বের শেষ অঙ্ক, অর্থাৎ 18 অঙ্ক। তো এইরকমই গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আমরা এই সামঞ্জস্যপূর্ণ পর্বটিকে সাজিয়ে তুলেছি, যাতে করে তোমাদের আগামী যে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণ পরীক্ষায় খুব ভালো হয়। সেই কারণে আমরা ছোট ছোট পর্বে এবার আমরা প্রত্যেকটি অধ্যায়ের প্রশ্নকে তার সমাধান করে দিয়েছি, যাতে করে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারো এবং সেই সঙ্গে তাদের সমাধান তোমরা নিজেরা প্রথমে আমাদের এই যে প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্রটা দেখে করে তোমরা অনুসরণ করবে, আর তারপর যেখানেই তোমরা আটকে যাবে আমাদের ভিডিওটা চালিয়ে দেখে নেবে। তো এরকমই আরো যে সমস্ত ভিডিওগুলো আমরা গত পর্বগুলিতে দিয়ে এসেছি সেই পর্বগুলিকে পেতে বা দেখতে অবশ্যই আমাদের ত্রিনেত্র চ্যানেলটি তোমরা নিচে যেখানে আমার ছবি রয়েছে সেখানে ক্লিক করলে সেখানে
ক্লিক করার পর দেখতে পাবে প্লেলিস্ট, সেই প্লেলিস্ট অনুসারে তোমরা পঞ্চম শ্রেণীর কেশবচন্দ্র নাগের নবগণিতে আমরা যে সমস্ত অঙ্কগুলো দিয়ে রেখেছি সেখানে কিন্তু তোমাদের এই যে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণের পরীক্ষা এবং নিখিলবঙ্গ মেধা অন্বেষণ পরীক্ষার প্রস্তুতি স্বরূপ আমরা সেখানে 11টি ভিডিও এবং এখানে 25টি ভিডিও আমরা আপলোড করে দিয়েছি। তো সেই কারণে তোমরা এক একে দেখে নিতে পারো। তো সেই কারণে এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমাদের আবারও আবেদন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানেই আমি আমার ভিডিওটি শেষ করছি।